আজকে সোমবার অত্যন্ত হাই ভোল্টেজ ডে পার্শ্ব শিক্ষকদের জন্য। অনেকেই হয়তো ভেবেছিলেন আজকেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে, তেমনটাই কিন্তু বলেছিলেন ডক্টর আব্দুস সালাম, এবং আজকে তিনি ফুল মিষ্টি চেয়েছিলেন। কিন্তু একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে আমরা দিতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে। আব্দুস সালামের বাড়িতে ইতিমধ্যেই ফুল মিষ্টি কিন্তু পৌঁছে গেছে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষকদের জন্য, বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য। বন্ধুগণ, যদিও আজকে সোমবার বেতন বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা নেই, কিন্তু যে ঘোষণা আজকে ডক্টর সালামের পক্ষ থেকে করা হচ্ছে তা কিন্তু অত্যন্ত সুখময় এবং ভালো। সূত্র মারফত যে খবর রয়েছে, আজকেই পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর সালামের নেতৃত্বে তার টিম মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের একটা চেষ্টা করবেন, এবং কেন, কোন অসাধু ব্যক্তিদের জন্য, কোন চক্রান্তকারীদের জন্য পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও পিছিয়ে যাচ্ছে বা ঘোষণা পিছিয়ে যাচ্ছে, তার একটা উত্তর তারা খোঁজার চেষ্টা করবেন, এবং সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি ডাইরেক্টলি তারা বা তার সংগঠনের পক্ষ থেকে নাকি যোগাযোগের চেষ্টা করা হবে। আপনারা ইতিমধ্যেই জানেন ডক্টর আব্দুস সালাম পরিষ্কারভাবে উইথ এভিডেন্স বলেছেন যে তার হাতে প্রমাণ রয়েছে, এবং সেই প্রমাণ দেখলে সকলেই বুঝে যাবেন যে পার্শ্ব শিক্ষকদের জিও প্রায় রেডি, যে কোনো সময় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তিনি প্রত্যেক সংগঠনের নেতৃত্বদেরকে ডেকেছেন তা দেখার জন্য, অর্থাৎ কোথাও কিন্তু লুকোনোর কিছু নেই। এবং সিএমও দপ্তর থেকে তারা আজকে বড় বার্তা দিতে পারেন, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এবং এই ভাতা বৃদ্ধির একটা ক্রেডিট নেওয়ার যে চেষ্টা চলছে, সেখান থেকে অনেকেই সরিয়ে নিচ্ছেন, যাতে করে সরকারপন্থী সংগঠনের ইগোতে কোনো আঘাত না লাগে। আপনারা দেখেছেন, আগের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছি। এবং এই যে বারবার তারিখ দেওয়ার পরও সেই তারিখে ঘোষণা হচ্ছে না, তার জন্য কটূক্তি, ব্যঙ্গ শুনতে হচ্ছে ডক্টর সালামকে। এবং এই কারণেই আজকে মুখ্যমন্ত্রীর দপ্তরে যেতে চলেছেন ডক্টর আব্দুস সালাম, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে তাদের কমিটি। এবং তারা 100% শিওর যে মুখ্যমন্ত্রী খুব একটা পজিটিভ বার্তা তাদেরকে দেবেন, এবং তারা মনে করছেন যে এই চলতি সপ্তাহের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে, তাদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে। এবং বেতন বৃদ্ধির ঘোষণা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, যেমনটা কিন্তু জানা যাচ্ছে। সব কিছুই রেডি, ফাইল রেডি, ফাইলে সই রয়েছে মুখ্যমন্ত্রীর, কিন্তু তারপরও তারিখ পে তারিখ পিছিয়ে যাচ্ছেন। এর নেপথ্যে কারা রয়েছেন, কাদের জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই কারণ খোঁজারই আজকে চেষ্টা করবেন ডক্টর আব্দুস সালাম। অত্যন্ত বড় খবর, এবং আজকেই নাকি আরও পজিটিভ একটা খবর আমরা পেতে চলেছি, এবং 100% কনফার্ম আপনাদেরকে বলে রাখি। প্রশাসনিক থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার কথা ভেবে, শিক্ষা ব্যবস্থার উন্নতির কথা ভেবে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন, সে লজ্জায় হোক, স্বইচ্ছায় হোক, সদর্থক চিন্তাভাবনায় হোক, বা শিক্ষার্থীদের কথা ভেবে হোক, দীর্ঘদিন পরে 15 বছর 20 বছরের যে এসএসএম কর্মীরা তারা বাচ্চাদেরকে পড়িয়ে আসছেন, তাদের পরিবারের কথা ভেবে হোক, সরকারের যে সদিচ্ছা রয়েছে, মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা রয়েছে, আমরা আগেই বললাম, হয় প্রশাসনিক চাপে, কিংবা শিক্ষার স্বার্থে, কিংবা রাজনৈতিক কারণে, যে কোনো কারণেই হোক, তাদের যে একটা সদিচ্ছা রয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে, সেখান থেকেই পার্শ্ব শিক্ষকদের একটা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের মন্ত্রিসভায়। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী যদি চায় 1 মিনিটে জিও হবে, 1 মিনিটে ঘোষণা হবে। এমতো অবস্থায় খোদ স্বয়ং মুখ্যমন্ত্রী যখন সদিচ্ছা দেখিয়েছেন, এবং যে কারণেই হোক সেই সদিচ্ছা এবং
যে সংগঠনগুলি রয়েছে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে, পার্শ্ব শিক্ষকদের হোক বা অন্যান্য সংগঠন, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু হোক, ম্যানেজমেন্ট স্টাফ হোক, যাদেরই সংগঠন রয়েছে, সরকারপন্থীরা হোক, সরকার বিরোধীরা হোক, সরকার নিরপেক্ষরা হোক, সকলের প্রচেষ্টা রয়েছে বারবার দপ্তরে গিয়ে চাপ সৃষ্টি, আধিকারিকদের সঙ্গে কথা বলা, এবং আধিকারিকরাও কিন্তু পূর্ণ সহযোগিতা করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা যদি বিভিন্ন সংগঠনের বক্তব্য দেখেন, আপনারা যদি বিভিন্ন সংগঠনের আপডেট দেখেন, বার্তা দেখেন, তাহলে কিন্তু সকলেই সহমত। সরকারপন্থী নেতৃত্বরাও প্রথম দিকে রমিউল ইসলাম বলছিলেন কোনো খবর নেই, এবং তারপরে তিনি স্বীকার করে নিয়েছেন যে খবর রয়েছে, তার দেওয়া ফাইলেই রয়েছে, এবং তার দেওয়া ফাইলেই বা ফাইলের পরিপ্রেক্ষিতেই বা ফাইলের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধি করবে। একই সঙ্গে প্রশ্ন উঠছে কতটা, 10,000, 12,000 থেকে 15,000, 16,000 টাকা করে দেওয়া হবে নয়তো? বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, ভালো পরিমাণে মোটা অঙ্কের বেতন বৃদ্ধির একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সেটা যথেষ্ট কি না সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, কিন্তু অন্তত পার্শ্ব শিক্ষকরা খুশি হবেন, এই খবরটা আমাদের কাছে রয়েছে। নিজস্ব সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি, অন্তত প্রায় 3 গুণের কাছাকাছি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এখন যে প্রশ্ন হচ্ছে যে সরকারপন্থীদের মধ্যেই বিভেদ, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা ক্রেডিট নেওয়ার জন্য যে নোংরামি শুরু করেছে, সেই নোংরামির কারণে হয়তো কয়েকটা দিন বিলম্বিত হতে পারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও, প্রত্যেকটাই কিন্তু একটু পিছিয়ে যেতে পারে, যেমনটা কিন্তু পরিবেশ বা পরিস্থিতি বলছে। কারণ আপনারা জানেন সরকারের সদিচ্ছা রয়েছে, এবং সরকার প্রত্যেকটা বিষয়ের উপর নজর রাখছে যে যারা সংগঠনের নেতৃত্ব, সাধারণ পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে কী করছেন। সরকার যখন দেখছেন তাদের মধ্যেই ইগো রয়েছে, তাদের মধ্যেই ক্রেডিট নেওয়ার একটা হিড়িক দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি কারো হাতে প্রথম জিও দেয়, সেটা যেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামের হাতে দেওয়া হয়, এবং এই দাবি রাখা হচ্ছে। অর্থাৎ কত বড় একটা নোংরামি চলছে, যেখানে পার্শ্ব শিক্ষকরা না খেতে পেয়ে মরছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তারা কাল কি খাবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করছে, তারপরও ক্রেডিটটা কি বড় বিষয়? বন্ধুগণ, অবশ্যই আপনারা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান এই পরিস্থিতিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।